This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH আর এবারে আমরা নজর রাখবো বাঁকুড়ার দিকে। বাঁকুড়াতে সেখানে জল নামতে শুরু করলেও এখনো পর্যন্ত কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদেরকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে, কেননা একাধিক বাড়ি ঘর ভেঙে পড়েছে, রাস্তাঘাটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি হীরক রয়েছেন, আমি হীরকের কাছে চলে যাবো। হীরক, ইতিমধ্যে জল কিছুটা নামতে শুরু করলেও যে স্বস্তি, সেই স্বস্তিটা কিন্তু এখনো স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন তারা পাচ্ছেন না। একেবারে দেখো, বাঁকুড়া জেলার উপর দিয়ে বয়ে যাওয়া যে সমস্ত নদীগুলি রয়েছে, অর্থাৎ দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতী, কংসাবতী, জয়পন্ডা সহ সমস্ত নদীতেই জল কিন্তু নামতে শুরু করেছে। যেহেতু শুক্রবার থেকে আর নতুন করে বৃষ্টিপাত হয়নি, স্বাভাবিকভাবে নদীগুলিতে জল নামতে শুরু করেছে। কিন্তু এই জল নামলেও কিন্তু সাধারণ মানুষের স্বস্তি এখনই ফিরছে না। কারণ যে সমস্ত এলাকায় মূলত জয়পন্ডা নদীর জল ঢুকে পড়ে, তালডাংরা ব্লকের যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল, সেই এলাকার মানুষজনকে এখনও পর্যন্ত কিন্তু ত্রাণ শিবিরে থাকতে হয়েছে। কারণ একের পর এক কাঁচা বাড়ি, সেই কাঁচা বাড়ি ভেঙে পড়ছে। তবে শুধুমাত্র এই বাড়ি ভেঙে পড়ছে তাই নয়, এই গত কয়েকদিনের যে টানা বৃষ্টি এবং তার ফলে নদীগুলি যেভাবে ফুলে ফেঁপে উঠেছিল, তাতে বাঁকুড়া জেলার রাস্তাঘাটের অবস্থা অত্যন্ত সঙ্গীন, কার্যত ধ্বংসাত্মক চেহারা নিয়েছে বাঁকুড়ার বিভিন্ন এলাকার রাস্তাঘাট। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে সুরপানগর সেতুর কাছে, সেই সেতুর ছবি দেখাতে চাইবো। যে বছর দুয়েক আগে এই সুরপানগর সেতুর একাংশ ভেসে গিয়েছিল দ্বারকেশ্বরের জলে, এবং তারপর সেখানে একটা অস্থায়ী রাস্তা তৈরি হয়, যে রাস্তা দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতেন। কিন্তু সেই রাস্তাও এমনভাবে ভেঙে গেছে এই কয়েকদিনের বৃষ্টিতে যে সেই যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে কারণে আরো বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ধন্যবাদ তোমাকে হীরক। জিনিসপত্র বাড়ি ধসে অনেকে চাপা হয়ে আছে, এখনো বার করানো যায়নি। জিনিসপত্র চাপা হয়ে আছে, হ্যাঁ, ধান চাল এমনি আসবাবপত্র সবই আছে। সব তো একবারে শেষ হয়ে গেল। শেষ মানে কি বলবো, এটা যে এক রাতে এত বৃষ্টি হয়ে এত ক্ষতি করবে, এটা মানে কল্পনার আতঙ্ক তো আছে। ক্ষতি ভালোই হয়েছে, বুঝতে পারছেন, ঘর দুয়ার গেছে, রাস্তাঘাট গেছে, গরু বাছুর নিয়ে চলে গেলাম। এবার মানুষজন সব ইয়াতে আছে, ত্রাণ শিবিরে আছে। ক্ষয়ক্ষতি আমরা প্রথম দিনে জলের তলায় ছিল বুঝতে পারিনি, কিন্তু আজকে সকালবেলায় যাওয়ার পরে দেখা গেছে ক্ষয়ক্ষতি প্রচুর। আমাদের যে পাটপুতুল বাসগড়, মূলত এইদিকে প্রায় 8-10টা গ্রাম, যেটা মূল কেন্দ্রবিন্দু পাঁচমুড়া পেট্রোল পাম্প থেকে পাথরি ব্রিজ পর্যন্ত রাস্তাটা খুবই অবস্থা খারাপ, রাস্তা ভেঙে পড়েছে, যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন, এবং বাড়িগুলাও মোটামুটি কিছুটা জল নেমেছে। ওই একটু শুকনো ওয়েদার করে দিলে হয়তো ওই বাড়িগুলো আর থাকবে না। আর এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিবিসি। আজ দুপুর থেকেই ৭৭,৮০০ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারেজ থেকে। বন্যার কমলা সতর্কতা জারি করেছে ডিবিসি। ঝাড়খণ্ড লাগোয়া বিহারের ওপরে দাঁড়িয়ে আছে নিম্নচাপ। ঝাড়খণ্ডে প্রবল বর্ষণের জেরে জল বাড়ছে দামোদর বরাকরে। বৃষ্টির জেরে মাইথন পাঞ্চেত থেকে আরো বেশি জল ছাড়া হচ্ছে, ফলে নিম্ন দামোদর এবং মুন্ডেশ্বরীতে জলস্তর আরো বাড়তে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজে পলি তোলা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত। কেন্দ্রীয় মন্ত্রণের অভিযোগে সরব সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। লকগেট মেরামতিতে কোনো সাহায্য করছে না কেন্দ্র। পলি তুলতে মুখ্যমন্ত্রী কেন্দ্র প্রধানমন্ত্রীকে চিঠিও দেয়, কাজের কাজ কিছুই হয়নি, অভিযোগ মানস ভুঁইয়ার। ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অব্দি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিবিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে, আমরা অপেক্ষায় আছি। অন্যদিকে এই মুহূর্তে আপনাদের আরও একটা ছবি দেখাবো, একটা বাঁশের সেতু কিভাবে সেটা ভেঙে পড়ছে, জলে তলিয়ে যাচ্ছে। একবার দেখুন সেই ছবি। ডিভিসির ছাড়া জলে মুন্ডেশ্বরী নদীর ওপর থাকা খানাকুলের উদনা বালিপুরে একমাত্র যে বাঁশের সেতু সেটি ভেঙে গিয়েছে, ফলে বিপত্তি বুঝতেই পারছেন। যোগাযোগের একমাত্র ভরসা এই বাঁশের সেতুটি।
সেতু ভেঙে যাওয়ায় গ্রাম বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর বলার অপেক্ষা রাখে না। ডিভিসির জল ইতিমধ্যেই খানাকুলে ঢুকতে শুরু করেছে। ভয়াবহ পরিস্থিতি, দেখুন সেই ছবি। রাজ্যের বিভিন্ন জেলাতে ইতিমধ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই বন্যা পরিস্থিতি থেকে কিন্তু লাগাতার নজর রাখছে নবান্নের বৈঠক চলাকালীন মুখ্য সচিবের ফোন থেকে জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেলা ভাগ করে নজরদারির দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রীদের। আমতা, উদয়নারায়ণপুরে পুলক রায়, পশ্চিম মেদিনীপুরে মানস ভূঁইয়া, আরামবাগ গোঘাটে ফিরাদ হাকিম এবং বাঁকুড়া ও পুরুলিয়ায় মলয় ঘটককে দায়িত্ব দেওয়া হয়েছে। কাল গোঘাট খানাকুলের বন্যা পরিস্থিতি সরেজমিনে দেখতে যাচ্ছেন ফিরাদ হাকিম। ত্রাণের জিনিসপত্র মজুত রাখা হয়েছে, ত্রিপল, পোশাক, ওষুধপত্র, শুকনো খাবার ইতিমধ্যেই বিভিন্ন জেলাতে পাঠানো হয়েছে। আর এরই মধ্যে পাঁশকুড়া পুর এলাকার বাসিন্দারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, তারা হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন, আমরা যদি বন্যায় প্লাবিত হই তাহলে আগামী বছর আমরা ভোট দেব না, ভোট বয়কট করব। মাত্র কয়েকদিনের বৃষ্টিতেই ফুলে ফেপে উঠেছে কংসাবতী নদী। তড়িঘড়ি এখন বাঁধ মেরামতির কাজে হাত লাগিয়েছে প্রশাসন। আর বাসিন্দারা অভিযোগ করছেন, গতবারে বন্যার পর 1 বছর কেটে গেল, প্রশাসন কোনো কিছুই করেনি। এখন তড়িঘড়ি কাজ করতে গিয়ে কাজের কাজ কিছু হচ্ছে না। তারা কাজের মান এবং গতি নিয়ে প্রশ্ন তুলছেন। নদীর স্রোতে জলে ধসে যাওয়ার সম্ভাবনা, যে নির্মাণ কাজ হচ্ছে সেই নির্মাণ কাজ। আমাদের মূল্য নেই, আমাদের ভোটের মূল্যটা আছে। আমাদেরকে এখন কিছু বলবে না, আমাদের যখন ভোট হবে তখন আমাদেরকে বাবু বাচ্চা করে জিনিস যেতে। এবার আমরা বন্যার জল খাই বা আমরা যদি বেসাহারা হয়ে রোডের উপরে উঠি, আমরা সব থেকে বড় জিনিস যেটা আমাদের কাছ থেকে মাননীয় নিয়ে যে মুখ্যমন্ত্রী রয়েছে, সেই ভোট আমরা বয়কট করব। গাড়ি গাড়ি তিরপাল আসছে, আমরা যখন চাইতে যাচ্ছি আমাদেরকে বলে তোমাদের তিরপাল একটা করে দিয়ে দিচ্ছি, বাকি তিরপাল ঘরে লুকিয়ে নিচ্ছে। গরুর খাদ্য সব গাড়ি গাড়ি আসছে, তারা ঘরে টেনে টেনে ঢুকে নিচ্ছে, যেতক্ষণ বলছে বলে দিয়ে দিচ্ছি। ভাঙলে 14-15 পুরো দুজনেই ডুববে, দুজনে আতঙ্কিত আছে। কিন্তু আমরা বারে বারে বলছি, স্যার আসুন, আপনারা দেখুন, কাজটা সম্পূর্ণ করুন, তাড়াতাড়ি করুন। কিন্তু এত চাপ দেওয়ার পরে আসতেছে না। কন্ট্রাক্টরে তো এখানে দেখা নেই। আমরা পাঁশকুড়াবাসী গভীর উদ্বেগ এবং আশঙ্কার মধ্যে আমাদের দিন কাটাতে হচ্ছে। প্রতি বছর বর্ষার সময় যেভাবে কংসাবতী নদীতে জল বাড়ে, পাঁশকুড়ার কোথাও না কোথাও ভাঙে। এর জন্য আমরা মনে করি যে রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, কোনো পদক্ষেপ নেই। গতবার পাঁশকুড়া এলাকায় যে নদী বাঁধগুলো ভেঙেছিল, এখনও সম্পূর্ণ মেরামত করা হয়নি। আমরা উদ্বেগ প্রকাশ করছি যে সরকার কি জেগে ঘুমোচ্ছে। এই মুহূর্তে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই যে কংসাবতীতে যে জলটা ঢুকছে, এটা হচ্ছে বৃষ্টির জল। বৃষ্টি অলরেডি আস্তে আস্তে থেমে গেছে। কংসাবতী ব্যারেজ থেকে জল ছাড়ার এখনই কোনো সম্ভাবনা নেই। আর উপর এলাকাগুলোতে বৃষ্টি অলরেডি গতকাল সন্ধ্যে থেকেই বন্ধ। স্থায়ীভাবে এখনই বন্যা এসে গেল, বন্যা হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নেই। রিভার সাইডে যেভাবে ব্ল্যাকটপ পেপার দিয়ে, প্লাস্টিক দিয়ে সেফগার্ড করা হয়েছে, তাতে করে উদ্বিগ্ন হওয়ার এখনই এতটা কারণ নেই। একদিকে ডিভিসি জল ছাড়ছে, প্লাবন হচ্ছে কোথাও কোথাও, তার মধ্যে বৃষ্টির হলুদ সতর্কতা। আরো ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। কোথায় কি পূর্বাভাস রয়েছে, কি জানা যাচ্ছে, সমস্তটাই জানবো। আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, আগামীকাল বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা প্রতিদিনই থাকছে। মঙ্গলবার দিন দক্ষিণবঙ্গের 6টা জেলায় ভারী বৃষ্টি, মূলত উপকূল এবং পশ্চিমের জেলাগুলোতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ এখানে পশ্চিমের জেলাগুলোতেই বেশি প্লাবনের পরিস্থিতি, ফলে ভারী বৃষ্টি হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। বুধবার দিন সংখ্যাটা আরো বাড়বে। 8 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে, হাওড়া, হুগলিতেও, এবং উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। 26শে জুন এই সময়টা আরো একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে জুনের শেষ বেলাতেও আরো বৃষ্টির সম্ভাবনা থাকছে। তন্মিষ্ঠা, বেশ, ধন্যবাদ কমলেশ। এই মুহূর্তে আমরা আরও একটা আপডেট আমাদের কাছে এসেছে, আপনাদের জানাবো। বর্ষার শুরুতে রাজ্যে ডেঙ্গিতে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দমদমে ডেঙ্গি আক্রান্ত হয়ে এক 7ম শ্রেণীর ছাত্রীর মৃত্যু হয়েছে। এই মুহূর্তে আরও একটা আপডেট, প্রবল জ্বরে আক্রান্ত হয়ে তপসিয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই ছাত্রী। ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, সেটা ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে। আপনাদের সেই নথি এই মুহূর্তে আপনারা দেখছেন। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা। কলকাতায় তপসিয়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই ছাত্রী। ডেঙ্গিতে আক্রান্ত হয়েই তার মৃত্যু বলে ডেথ সার্টিফিকেটে উল্লেখ।
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হলো 13 বছরের সপ্তম শ্রেণীর ছাত্রী সারণী ব্যানার্জি। এবং যেটি স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে গত 19 তারিখে জ্বরে আক্রান্ত হয়ে এই ব্যানার্জি বাড়ির মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি ভর্তি হন, প্রবল জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হন গত 19 তারিখে তপসিয়ার ধারে বেসরকারি হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন ছিলেন। এবং আজ সকাল ঠিক 5টা 45 মিনিট নাগাদ তার মৃত্যু হয়। ওই ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। এত ভদ্র নম্র মানে আমাদের পাড়ার মধ্যে এরকম মেয়ে আমরা আর ফিরে পাবো কিনা জানি না। কোনো ওয়ার্ডে ধোঁয়া আমরা পাই না এখন তো পাচ্ছি না, এই বছর ধোঁয়া পাইনি এখনো। আমাদের তো কাউন্সিলর মিতা চ্যাটার্জি। সরকারের কাছে হাত জোর করে বলবো যে যদি ডেঙ্গুর জন্য যদি মারা গিয়ে থাকে প্লিজ আপনারা ব্যবস্থাটা নিন যাতে আর কোনো মায়ের বুক থেকে সন্তান না যায়। পরিষেবা দেয় কিন্তু পরিষেবার কোনো মানে নেই, যেখানে গ্যামাক্সিনের কোনো গন্ধ নেই। তারপরে যে তেল দিচ্ছে তেলে শুধু ক্রাশিনের গন্ধ বেরোচ্ছে, ক্রাশিনে তো আর মশা যাচ্ছে না। পরিষেবাটা একেবারেই না, পরিষেবাটা দেখাচ্ছে পরিষেবা ভালো কিন্তু মানে নেই, এর কোনো মানে নেই। সেখানে মশা থাকছে, সবই থাকছে, এতে কোনো কিছু হতে পারে না। আর যে ধোঁয়া দিত এখন সে ধোঁয়াটাও সেভাবে আসে না। দমদম থেকে রঞ্জিত ধর, টিভি 9 বাংলা। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।